নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম গণেশ পূজার ব্লগ নিয়ে। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখো। আর এই যে দেখতে পাচ্ছ সামনে আমার মা, আর এটা হচ্ছে আমাদের গলির মোড়ের পুজো। দেখতে পাচ্ছ কত ভিড়, আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখো প্রসাদের জন্য সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে, প্রসাদ দিচ্ছে। তো খুব সুন্দর করেছে ডেকোরেশন। আর এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, সবাই বসেছে দেখতে পাচ্ছ। তো খুবই ভালো লাগছিল। এই যে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে। আর গণেশ মূর্তিও খুব সুন্দর হয়েছে। যে দেখো খুব সুন্দর। সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডেকোরেশন করেছে, বেশ ভালো লেগেছে। পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে তোমাদের সামনে থেকে ঠাকুর দর্শন করালাম, দেখো খুব সুন্দর হয়েছে গণেশ মূর্তি। খুব সুন্দর ডেকোরেশন, এই দেখো। আর এখানে পুরোহিত মশাই আরতি করছে, বেশ ভালো লাগছিল দেখতে। এই যে আরতি করছে। এখানে কিছুক্ষণ থেকে আমরা আরও একটা মন্দিরে যাব, ওইখানেও পুজো হচ্ছে, গণেশ পুজো। তো ওই মন্দিরে, মন্দিরটা হচ্ছে কালী মন্দির। তো এই মন্দিরে সব পুজোই হয়ে থাকে। যেখানে বাসন্তী পুজো হয়েছিল তোমাদেরকে দেখিয়েছি, বাসন্তী পুজো হয়েছিল ওই মন্দিরটায়। তো ওইখানেই গণেশ পুজো হচ্ছে। আর দেখো এখানে প্রসাদ নিয়ে নিলাম, লাড্ডু দিয়েছে, তো লাড্ডু খেলাম। আর সবাই এখানে প্রসাদ নিচ্ছে। তো এখান থেকে চলে যাব। এটা হচ্ছে আমাদের গলির মোড়ের পুজো। আর এখানে দেখো, এখানে দেওয়া হচ্ছে ফ্রাইড রাইস, তারপর আরও অন্য সবজি তরকারি করেছিল, তো সেগুলো দেওয়া হচ্ছে। আর খুব সুন্দর ব্যবস্থা, দেখো এখানে জলের ব্যবস্থাও আছে। তো আমরা আর প্রসাদ নেইনি, কারণ প্রসাদ নিতে গেলে লাইনে দাঁড়াতে হবে, আর লাইনে দাঁড়ালে অনেকটা দেরি হয়ে যাবে, এই জন্য আর প্রসাদ নেইনি। তো এখন দেখো যে মন্দিরটার কথা বলছিলাম, সেই মন্দিরের দিকে যাচ্ছি। আর দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো প্রত্যেক বছরই পুজো হয়, গণেশ পুজো। তো আমাদের গুয়াহাটির গণেশ পুজো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর দেখতে পাচ্ছ এই যে এখান থেকে লাইন ধরেছে প্রসাদ নেওয়ার জন্য, এখানেও প্রসাদ দেওয়া হচ্ছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে লাইটিংগুলো। আর দেখতে পাচ্ছ কত ভিড়। এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছে সবাই প্রসাদ নেওয়ার জন্য, দেখতে পাচ্ছ কত বড় লাইন। এই যে চলে এসেছি মন্দিরের সামনে। এখানে দেখো
মেলাও বসেছে, বাচ্চাদের জন্য অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল। এই যে চলে এসেছি মন্দিরের সামনে। তো খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস ছিল এখানে। তারপর আরো অনেক জিনিস উঠেছে। আর লাইটিংগুলি দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এখন চলে যাব মন্দিরের ভেতরে। এই যে দেখতে পাচ্ছ কত ভিড় এখানে, এখানেও খুব ভিড় ছিল। আর খুব সুন্দর লাইটিং করেছে। এই যে দেখো কত জিনিস এখানে বাচ্চাদের। বেলুন থেকে আরম্ভ করে সব কিছুই ছিল। আর এখানে দেখতে পাচ্ছ ইয়াররিংস। তো ইয়াররিংসগুলো খুব সুন্দর ছিল, সবাই দেখছিল। তো আমরা মেয়েরা ইয়াররিংস দেখলে তো খুব ভালো লাগে আমাদের। তো সবাই এখানে দেখছিল। আর এবার দেখো চলে এসেছি যেখানে গণেশ পুজো হচ্ছে, মানে মন্দিরটার সামনে, মন্দিরের ভেতরে আর কি। দেখতে পাচ্ছ এখানেও কত সুন্দর করে ডেকোরেশন করেছে। এই ঝালরগুলো খুব সুন্দর লাগে দেখতে। এই যে এখানে সবাই বসেছে। তো এখানে সব যেটা বলছিলাম তোমাদের, এখানে সব পুজোই হয়ে থাকে। বাসন্তী পুজো থেকে আরম্ভ করে সরস্বতী পুজো, দুর্গা পুজো, সব কিছু এখানে হয়ে থাকে। গণেশ পুজো তো হয়ই। এই যে দেখো কত ভিড় এখানে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করেছে। আর গণেশ মূর্তিটা তো খুবই সুন্দর করেছে। এই যে দেখতে পাচ্ছ। খুব সুন্দর হয়েছে মূর্তি। এখানে পুজো হয়ে গেছে। দেখো সামনে থেকে গণেশ মূর্তিটা কি সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আমার গণেশ পুজোর ভিডিও তোমাদের কাছে কিরকম লাগলো তোমরা বলবে কমেন্টস করে। তো এই যে দেখো কি সুন্দর ডেকোরেশন। আর সবাই এখানে বসেছে। এখানে ঢাকিরা ঢাক বাজাবে। তো সেই ভিডিওটা পরে দেব নেক্সট ব্লগে। তো একটা ভিডিওর মধ্যে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো বেঙ্গল থেকে এসছে মহিলা ঢাকিরা। এই যে দেখো ঢাক বাজাবে। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। তোমরা জানিও কিরকম লাগলো ব্লগটা। নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। শুভ গণেশ চতুর্থী।